আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু সুলতানাস কিচেন। আজকের পর্বে চায়ের সাথে খাওয়ার জন্য একটু ভিন্নভাবে মিনি লাচ্ছা পরোটার রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। যাকে একবার এই মিনি লাচ্ছা পরোটাগুলো বানিয়ে খাওয়াবেন, সে সারা জীবন শুধু আপনার প্রশংসাই করবে। আর এই মিনি লাচ্ছা পরোটাগুলো খেতে এতটাই মজার, আপনি চাইলে এমনি এমনি শুধু শুধু এটা খেতে পারবেন, অথবা যে কোনো মাংস, ডাল, সবজি সবকিছুর সাথে কিন্তু এটা পরিবেশন করতে পারেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। লাচ্ছা পরোটা বানানোর জন্য আমি প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। 2 কাপ ময়দাতে কিন্তু বেশ অনেকগুলো লাচ্ছা পরোটা তৈরি হবে। সেজন্য আপনারা আপনাদের প্রয়োজন মতো ময়দার পরিমাণটা চাইলে আরো কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন। হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে লাচ্ছা পরোটার টেস্টটা অনেক ভালো আসে। আর সাথে আরো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন। এবার সবকিছুকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেলটাকে ময়দার সাথে ডলে ডলে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এতে করে মিনি লাচ্ছা পরোটাগুলো পরবর্তীতে পারফেক্ট ভাবে তৈরি হবে। ময়দার সাথে তেলটা খুব ভালোভাবে মিশেছে কিনা সেটা বোঝার জন্য আমি একটু হাত দিয়ে চেক করে নিব। কিছুটা ময়দার মিশ্রণ হাতের মধ্যে নিয়ে এরকম আলতো করে চাপ দিলে যদি জমাট বেঁধে যায়, আবার একটু চাপ দিলে যদি গুড়গুড়িয়ে পড়ে যায়, তাহলে বুঝবেন ময়দা আর তেলের পরিমাণটা ঠিকঠাক হয়েছে আর ময়দার সাথে তেলটা খুব ভালোভাবে মিশেছে। এখন আমি এই ময়দার মিশ্রণে অল্প অল্প করে নর্মাল পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিব। আমি এখানে পানির পরিমাণটা বলছি না, কারণ ময়দার ধরন অনুযায়ী পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে। আমার এখানে প্রায় 1 কাপের চেয়ে একটু কম পানি লেগেছে, তাই আমি বলবো আপনারা অল্প অল্প করে পানি অ্যাড করে এই ময়দার খামিরটা তৈরি করে নেবেন। একসাথে বেশ অনেকটা পানি ঢেলে দিবেন না, তাহলে কিন্তু পরবর্তীতে ময়দার খামিরটা নরম হয়ে যেতে পারে। নরমালি আমরা রুটি পরোটা তৈরি করার জন্য যেরকম টাইপের ডো তৈরি করি, এই ডোটাও ঠিক সেরকম হবে, অর্থাৎ খুব বেশি শক্ত অথবা খুব বেশি নরম হবে না। আর অবশ্যই এই ডোটাকে কিন্তু রেস্টে রাখতে হবে। আমি খুব ভালোভাবে মধ্যে একটা বুস্টিং টাইপের ডো তৈরি করে নিয়ে তারপর এখন এটাকে রেস্টে রেখে দিচ্ছি অন্ততপক্ষে 10 মিনিট। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আরো বেশি সময় ধরে এটাকে রেস্টে রাখতে পারেন। আর এরই ফাঁকে আমি একটা মিশ্রণ তৈরি করে নিব। এর জন্য আমি একটা ছোট বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গলানো বাটার, আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। আপনারা চাইলে এখানে বাটারের পরিবর্তে 2 টেবিল চামচ তেলও দিতে পারেন, তবে বাটার দিলে আমি দেখেছি নাস্তার টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে। তারপর এখানে আমি আরো অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার একটা চামচের সাহায্যে সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিব। এটা আমরা পরবর্তীতে লাচ্ছা পরোটা বানানোর সময় ব্যবহার করব। আর এদিকে আমাদের ডোটা 10 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা আগে থেকে অনেকটা সফট হয়ে এসেছে। এখন আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিব। তারপর এই লেচিগুলোকে হাতের সাহায্যে একটু গোল শেপের করে নিচ্ছি, এতে করে পরবর্তীতে মিনি লাচ্ছা পরোটাগুলো বেলতে সুবিধা হবে। সবগুলো লেচি আমি গোল করে নিয়ে তারপর এখান থেকে একটা লেচি নিয়ে আমি একটা বড় রুটি বেলে নিব। চেষ্টা করবেন রুটিটাকে একটু পাতলা আর বড় করে বেলার জন্য। দেখতে পাচ্ছেন আমি রুটিটা কিন্তু বেলে নিয়েছি। এবার আমি আগে থেকে যে কর্নফ্লাওয়ার আর বাটার আর তেলের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, সেটা এই রুটির উপর 1 চা চামচের মতো দিয়ে আমি হাত দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। তারপর একটা কাঁটারের সাহায্যে আমি চিকন চিকন করে রুটিটাকে কেটে নিচ্ছি। এই কাজটা কিভাবে করছি তা আপনাদেরকে একটু দেখেই বুঝে নিতে হবে, এটা আসলে বলে দেওয়ার মতো কিছুই নেই। চেষ্টা করবে রুটিটাকে একদম চিকন চিকন করে কাটার জন্য, তাহলে পরবর্তীতে মিনি লাচ্ছা পরোটাগুলো দেখতে বেশি সুন্দর লাগবে। রুটিটাকে কেটে নেওয়ার পর আমি এখন এক সাইড থেকে এটাকে একটু গুছিয়ে নিচ্ছি। তারপর হাতের সাহায্যে এই রুটিটাকে একটু টেনে লম্বা করে নিয়ে গোল গোল করে পেঁচিয়ে নিচ্ছি। আশা করছি আপনারা সম্পূর্ণ প্রসেসটা দেখে বুঝতে পেরেছেন। একদমই নর্মাল একটা প্রসেস। আর শেষের মাথাটা পেঁচানোর পর লাচ্ছা পরোটার নিচে এভাবে ঢুকিয়ে দিতে হবে, তাহলে এটা খুব ভালোভাবে আটকে যাবে। সেম ভাবে আমি সবগুলো লাচ্ছা পরোটা এখানে বানিয়ে নিয়েছি। আর এখন আমি হাতের সাহায্যে এই মিনি লাচ্ছা পরোটাগুলোকে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। এবার ভেজে নেওয়ার পালা। ভাজার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে সেখানে একে একে লাচ্ছা পরোটাগুলো দিয়ে দিচ্ছি। একই সাথে কিন্তু বেশ অনেকগুলো লাচ্ছা পরোটা ভাজা যাবে। আমি এখানে 4টা মিনি লাচ্ছা পরোটা একসাথে ভেজে নিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে এই মিনি লাচ্ছা পরোটাগুলো ভেজে নিতে হবে। যখন এক সাইড থেকে কিছুটা হয়ে আসবে তখন আমি এই লাচ্ছা পরোটাগুলোকে উল্টে দিচ্ছি। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ তেল। এই লাচ্ছা পরোটাগুলো ভাজতে কিন্তু তেলের পরিমাণ একদমই কম লাগে। আপনারা চাইলে তেল ছাড়াও কিন্তু এই লাচ্ছা পরোটাগুলো ভেজে নিতে পারেন। আর এগুলো ভাজার সময় কিন্তু খুব তাড়াহুড়া করা যাবে না। ধৈর্য ধরে সময় নিয়ে আস্তে আস্তে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে।
আর আমার এই সেম রেসিপি ফলো করে আপনারা চাইলে বড় লাচ্ছা পরোটাও তৈরি করে নিতে পারেন। তখন এভাবে এই পেঁচানো লেচিগুলোকে বেলুনির সাহায্যে বেলে বড় করে নিতে হবে, জাস্ট এটুকুনি। আর ভাজতে ভাজতে দেখবেন লাচ্ছা পরোটার লেয়ারগুলো এরকম খুলে আসছে। আর যখন এর ২ সাইডে খুব সুন্দর একটা কালার চলে আসবে, তখন বুঝবেন মিনি লাচ্ছা পরোটাগুলো তৈরি করা হয়ে গেছে। আর আবার সেম ভাবে সবগুলো লাচ্ছা পরোটা ভেজে নিয়েছি। মাশাআল্লাহ, লাচ্ছা পরোটাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এর লেয়ারগুলো যদি প্যানে থাকা অবস্থায় খুব ভালোভাবে না খোলে, তাহলে পরবর্তীতে প্যান থেকে নামিয়ে গরম থাকা অবস্থায় হাতের সাহায্যে একটু প্রেস করলেই দেখবেন প্রতিটা লাচ্ছা পরোটার লেয়ারগুলো একদম আলাদা হয়ে গেছে। আশা করছি আপনারা আমার মিনি লাচ্ছা পরোটাগুলো দেখে বুঝতে পারছেন যে এগুলো কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা আলাদাভাবে বোঝা যাচ্ছে। আর এই মিনি লাচ্ছা পরোটাগুলো দেখতে যেমন সুন্দর, খেতে ঠিক ততটাই মজাদার। সকাল বা বিকেলে গরম গরম চায়ের সাথে এই মিনি লাচ্ছা পরোটাগুলো জাস্ট অসাধারণ লাগে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।